তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো? হ্যাঁ, কই দেখি। এই যে এটা। বাহ, আর এইটা তোমার পেইন্টিং? ও, এই ড্রয়িং এর জন্য তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো? বাহ, ভেরি গুড। না, এটা ধরো তো। তোমাকে এই ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য মা আর বাবা একটা চকলেট গিফট করছে। থ্যাংক ইউ বাবা। ওষুধ খেয়েছে? না, খাওয়াচ্ছি এখন। চটপট চটপট চটপট। দেখি কি বলছেন বেয়ান? আমার দিদিভাইয়ের এত বড় অসুখ আমি জানতে পারিনি। হ্যাঁ দিদি, আমিও তো এই রিসেন্টলি শুনলাম। ভগবানের কাছে প্রার্থনা করি তানিয়া যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু দিদি, বাণী অনিরুদ্ধ ওদের কি হবে বলুন তো? ভালোবাসা ছাড়া এই বিয়ে কি টিকবে? চলুন না দিদি, আমরা এমন কিছু করি যাতে ওদের দুজনের মধ্যে ভালোবাসা জন্মায়। আর শুধু মা বাবা হিসেবে নয়, ওরা যাতে স্বামী স্ত্রী হিসেবে একে অপরের পাশে থাকতে চায়। আমি রাজি বেয়ান, আপনি শুধু আমাকে বলুন আমার কি করতে হবে। আপনি যা বলবেন আমি সব করব। বাড়ির সুখের জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সবকিছু। পিনাকি মানে অফিস থেকে ফিরেছে? আমার নকুল এসেছে। অনুকূল, আয় আয় আয়, বসবি আয়, বসবি আয়, বসবি। না আমি বুঝতে আসিনি, যদি পিনাকি বা ইসেনি কেউ বাড়িতে থাকে ঢেকে দেওয়ার একটা দরকারি কথা আছে বলেই চলে যাও। তুমি তুমি আবার এখানে এসেছো? লাজ লজ্জা নেই কিছু? আচ্ছা, এভাবে কেন কথা বলছো গো আমার ছেলেটার সাথে? লাজ লজ্জার কি আছে? ছেলে তো মায়ের সাথে দেখা করতে আসতেই পারে। শোনো শোনো নয়ন, তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলতে চাও তো বাইরে গিয়ে বলো। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নিজেদের ভেতরে আর ঝগড়া করো না। দাঁড়িয়ে তবে ছাড়লে তো শান্তি হলো এবার তোমার? আমি কাউকে আহ্বানও করিনি, বিসর্জনও দিইনি। নিজের ইচ্ছে এসছে, নিজের ইচ্ছেই চলে গেছে। যাও, চা দিতে বলো আমাকে। মম ড্যাডের সাথে নকুল সরকারের কি দরকার? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।